আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক গঠনমূলক, ফলপ্রসূ ও অর্থবহ হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। থাইল্যান্ডে বৈঠকের পর তিনি সাংবাদিকদের আজ এই সব তথ্য জানিয়েছেন। এরপর জানাবো যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার বললেন ডক্টর ইউনূস। বাংলাদেশে জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনানকে অপসারণ নির্বাচন 60 দিনের মধ্যে। দক্ষিণ কোরিয়ার একটি আদালত প্রেসিডেন্ট ইউন সুক ইউলককে তার পদ থেকে অপসারণ করেছে। আদালত জানিয়েছে, গত ডিসেম্বরে সামরিক আইন জারি করে উইন লুক ইউল জনগণের অধিকার লঙ্ঘন করেছে। আজ শুক্রবার 4 এপ্রিল পূর্ব এশিয়ার দেশটির সাংবিধানিক আদালত এ রায় দেয়। এর ফলে আগামী 60 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। জানাবো রাজধানীতে দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় তরুণী নিহত। রাজধানীর মুগদা মানিকনগর এলাকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কায় সুমি আক্তার 25 নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মুগদা মানিকনগর ওয়াসা রোড রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় আহত হন সুমি আক্তার। পরে তার স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। এদিকে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, বাবা ভাইসহ অস্ত্রসহ আটক 4। খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু শামসুর রহমান রোডের বাড়িতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী ওই বাড়ি থেকে তার ভাই ও বাবাসহ 4 জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তবে গ্রেনেড বাবুকে পাওয়া যায়নি। শুক্রবার 4 এপ্রিল এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন গ্রেনেড বাবুর ভাই মোহাম্মদ রাব্বি চৌধুরী, তার বাবা মোহাম্মদ জুনায়েদ চৌধুরী, মিন্টু মোহাম্মদ সুমন ও মোহাম্মদ আরাফাত। এবং সর্বশেষ জানাবো ভারতের 7 সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা জানালেন নরেন্দ্র মোদী। ভারতের উত্তর পূর্বাঞ্চলেও 7 রাজ্যে আন্তঃআঞ্চলিক গোষ্ঠীর জোট বিমস্টেক এর কেন্দ্রবিন্দুতে অবস্থিত থাইল্যান্ডের 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে কথা বলেছেন। সেই সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর পূর্বাঞ্চলের ওই 7 রাজ্য বিমস্টেকের জন্য একটি সংযোগ স্থলে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গঠনমূলক, ফলপ্রসূ ও অর্থবহ হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। থাইল্যান্ডের বৈঠকের পর তিনি সাংবাদিকদের আজ এই সব তথ্য জানিয়েছেন। এর আগে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রেস সচিব বলেছেন, বৈঠকে বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। একই সঙ্গে ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে, সেটিও মনে করে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে। এ সময় তিনি বলেন, স্বল্প সময়ে এই বৈঠক সীমান্ত হত্যা বন্ধর আলোচনা করা হয়, গঙ্গা চুক্তি নবায়ন ও
তিস্তার পানির কথাও বলা হয়েছে বলে জানান প্রেস সচিব। এ সময় ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করেন এবং তারা বিভিন্ন বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছেন বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বেশ কয়েকবার মিটিং করার চেষ্টা করেছেন, কিন্তু ভারতের পক্ষ থেকে বারবার সে বিষয়টি নাকচ করে দেওয়ার কারণে এতদিন ধরে কোনো সাক্ষাৎ হয়নি। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার বললেন ডক্টর ইউনূস। বাংলাদেশে জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব সেই চেষ্টাই করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমি আমাদের জনগণকে আশ্বস্ত করছি, এবার আমাদের দায়িত্ব সম্পন্ন হলে এবং প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা হলে একটি গুরুত্বপূর্ণ এবং সঠিক নির্বাচনের আয়োজন করব। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত ও সমুন্নত রাখতে বিশেষ করে নারী, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অগ্রাধিকার সংরক্ষণের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। লিখিত বক্তব্যে তিনি আরও বলেছেন, 1971 সালে দেশের জনগণ 9 মাসের মুক্তিযুদ্ধে ভয়াবহ গণহত্যার শিকার হয়েছিল। তারা একটি অন্তর্ভুক্তমূলক, ন্যায়সঙ্গত স্বাধীন সমাজ গঠনের স্বপ্ন দেখেছিল, কিন্তু দুর্ভাগ্যজনক গত 15 বছর আমাদের জনগণ, বিশেষ করে তরুণ সমাজ ক্রমাগত তাদের অধিকার হারিয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অবক্ষয় ঘটেছে এবং নাগরিক অধিকার চরম লঙ্ঘিত হয়েছে। একজন মানুষের চেষ্টায় বিগত 17 বছর বাংলাদেশের 20 কোটি মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। তার চেষ্টাতেই বাংলাদেশে বিগত 17 বছর কোনো নির্বাচনই হয়নি। মানুষ তাদের ভোট দিতে পারেনি, তারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি, বরংস দেশে গুম-খুন, হত্যাসহ বিভিন্ন অপরাধ সংগঠিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউএনকে অপসারণ নির্বাচন 60 দিনের মধ্যে। দক্ষিণ কোরিয়ার একটি আদালত প্রেসিডেন্ট ইউএন সুক লোকে তার পদ থেকে অপসারণ করেছে। আদালত জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে তিনি সামরিক আইন জারি করে জনগণের অধিকার লঙ্ঘন করেছিলেন। শুক্রবার 4 এপ্রিল পূর্ব এশিয়ার দেশটির সাংবিধানিক আদালত এ রায় দেয়। এ রায়ের ফলে এখন 2 মাসের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে হবে সিউলের। শুক্রবার 4 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় সাংবিধানিক আদালত গত বছরের শেষের দিকে সামরিক আইন ঘোষণার জন্য অভিশংসিত প্রেসিডেন্ট ইউএন সু লিওককে তার পদ থেকে অপসারণের রায় দিয়েছে। শুক্রবার এই রায়ের অর্থ এখন দেশটিকে 60 দিনের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান করতে হবে। 2024 সালের 3 ডিসেম্বর সন্ধ্যায় ইউন সংক্ষিপ্ত সময়ের জন্য সামরিক আইন ঘোষণা করেছেন। সে সময় তিনি দাবি করেন, রাষ্ট্রবিরোধী এবং উত্তর কোরিয়ার শক্তি সরকারের অনুপ্রবেশ করেছে, কিন্তু দেশের জাতীয় পরিষদ বন্ধ করে দেওয়ার জন্য পাঠানো ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন। তখনকার প্রেসিডেন্ট ইউন তার প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদদের আটক করতে এবং সামরিক শাসনের আদেশ প্রত্যাহারের জন্য সংসদকে ভোটদান থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিল। এ কারণে তাকে অপসারণ করেছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত এবং বর্তমান প্রেসিডেন্টকে সরিয়ে দিয়ে আগামী 60 দিনের মধ্যে ওই দেশে নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছে। রাজধানীতে দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় তরুণী নিহত। রাজধানীর মুগদায় মানিকনগর এলাকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সুমি আক্তার 25 নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে মুগদা মানিকনগর ওয়াসা রোড রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় তার মৃত্যু হয়। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত 1টার দিকে তাকে মৃত ঘোষণা করেছে। হাসপাতালে মৃত সুমি আক্তারের প্রতিবেশী মেজবাউদ্দিন বলেছেন, সুমি গৃহিণী ছিল, তবে পাশাপাশি বিভিন্ন বাসায় টিউশনি করতেন। মানিকনগর ওয়াসা রোডে স্বামী মাহফুজ রহমানকে সঙ্গে নিয়ে থাকতেন তার বাবার নাম সাজু মিয়া। তিনি আরও বলেছেন, একটি বাসায় টিউশনি শেষে বাসায় ফেরার পথে সুমি বাসার কিছুটা দূরে রাস্তা পার হতে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা এসে সুমিকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় সুমিকে রাজধানীর হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে আইসিইউতে নেওয়া হয় এবং দীর্ঘক্ষণ তার জ্ঞান না ফেরার পর অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছে সুমি মারা গেছে এবং তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।